হোয়াট ইজ পার্সনিফিকেশন, যে পার্সনিফিকেশন কাকে বলে? তো এর ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ। পার্সনিফিকেশনটা কি? এটা একটা ফিগার অফ স্পিচ, মানে কথা বলার একটা ধরন বা স্টাইল, ইন হুইচ হিউম্যান কোয়ালিটিস, ফিলিংস, অ্যাকশনস অর অ্যাবিলিটিস আর গিভেন টু নন লিভিং অবজেক্ট। কোনো জড় পদার্থকে, নন লিভিং মানে কোনো জড় পদার্থকে যদি কোনো জীবের বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়, যেমন জড় পদার্থকে যদি ফিলিং বোঝানো হয়, জড় পদার্থ কোনো কাজ করছে ওটাকে দেখানো হয়, অথবা জড় পদার্থের কোনো অ্যাবিলিটি আছে, কোনো সক্ষমতা আছে, যেরকম সক্ষমতা মানুষের থাকে, তো জড় পদার্থকে যখন জীবের বৈশিষ্ট্য দেওয়া হয় তখন ওইটাকে আমরা ইংলিশ গ্রামারে পার্সনিফিকেশন বলে থাকি। অথবা এমনও হতে পারে যে অ্যানিমেল আছে, কোনো প্রাণীকেও দেওয়া হয় মানুষের বৈশিষ্ট্যগুলো, অথবা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোনো ধারণা, কোনো বুদ্ধি বা কোনো ভালোবাসা, ঘৃণা, এগুলোকেও মানুষের মতো ব্যবহার করা হয়, মানুষের মতো এরা কথা বলে। তো এই সবগুলোকে আমরা একসঙ্গে পার্সনিফিকেশন বলে থাকি। এর আইডিয়াটা কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে ট্রিটিং এ নন হিউম্যান অ্যাজ ইফ ইট ওয়ার হিউম্যান, মানে একটা নন হিউম্যান, একটা জড় পদার্থকে বা যেটা মানুষ না, ওই পদার্থটাকে আমরা মানুষের মতো ব্যবহার করছি বা ও মানুষের মতো ব্যবহার করছে ওই পদার্থটা। তো এই বিষয়টাকে আমরা পার্সনিফিকেশন বলি। এবার আছে এক্সাম্পল উইথ এক্সপ্লেনেশন। এবার ভালো করে বুঝতে পারবে যে কি এটা। এখানে যেমন 1 নম্বরে আছে দ্য সান স্মাইল অ্যাট আস, মানে কি সূর্যটা আমাদের দিকে দেখে হাসলো, আমাদের দিকে দেখে হাসছে। সূর্য কি হাসতে পারে? পারে না। হাসার বৈশিষ্ট্য তো মানুষের আছে একমাত্র। এখানে সূর্যটাকে হাসার কথা বলা হচ্ছে, তাই এখানে এটা পার্সনিফিকেশন হলো, মানে সূর্যটাকে পার্সনিফাই করা হয়েছে, মানে ব্যক্তির বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এখানে বলছে দ্য সান ক্যানট স্মাইল, সূর্য হাসতে পারে না, এটা ওকে হিউম্যান অ্যাকশন, মানুষের কাজটা ওকে দেখানো হলো, মানুষের হাসিটা দিয়ে ওকে দেখানো হলো। 2 নাম্বার বলছে দ্য উইন্ড হুইসপার থ্রু দ্য ট্রিজ, হাওয়াটা কি করছে? ফিসফিস করে বলছে গাছের মাধ্যমে, গাছের মধ্যে দিয়ে। হাওয়া তো আর ফিসফিস করে বলতে পারে না, তো উইন্ডটাকে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হলো, তাই এটা কি হলো? এটা হলো একটা পার্সনিফিকেশন, এটা উইন্ডটা একটা পার্সনিফিকেশন হয়ে গেল। 3 নাম্বারটা বলছে টাইম মার্চেস অন, টাইম মার্চেস অন মানে হচ্ছে সময়টা এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার বৈশিষ্ট্যটা একমাত্র মানুষের, সময় তো আর এগোয় না, কিন্তু মানুষের বৈশিষ্ট্য দেওয়া হলো টাইমটাকে, যে ও এগোচ্ছে, তাই টাইমটা এখানে পার্সনিফিকেশন। 4 নাম্বার অপরচুনিটি নকড অ্যাট হিজ ডোর, বলছে কি সুবিধা বা সুযোগ তার দরজার সামনে এসে দাঁড়ালো, দরজা তার এসে বাজালো, দরজায় এসে নক করলো। অ্যাকচুয়ালি দরজায় এসে নক কী করে? মানুষ করে, অন্য কেউ করতে পারে না, কিন্তু সুযোগটা এসছে, সুযোগটাকে মানুষের ব্যবহার বা বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, তাই এখানে অপরচুনিটিটা হলো একটা পার্সনিফিকেশন। 5 নাম্বার বলছে দ্য অ্যাংরি স্টর্ম ডিস্ট্রয় দ্য ভিলেজ, মানে রাগী যে ঝড়টা আছে পুরো গ্রামটাকে ডিস্ট্রয় করে দিল, ধ্বংস করে দিল। তো ঝড় ঝড় তো আর রাগী হয় না, রাগ হয় মানুষের, কিন্তু ঝড়টাকে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হলো, তাই এখানে স্টর্মটা হলো একটা পার্সনিফিকেশন।